প্রত্যেক বাবা মার কাছেই সন্তান যতই বড় হয়ে যাক না কেন মনে হয় যেন সেই ছোট্টই আছে। ইয়েস, তোমরা শুধু দেখো, দিয়া এসেছে বলে এই যে ঘুম থেকে উঠে দেখছি বিছানা ফাঁকা। এত মজা তোর দিয়া এলে। আমার আগে ঘুম থেকে উঠে গেছে ও, ছুটি থাকা সত্ত্বেও। আমি আর বাবা আজ একেবারে অন্যরকম ব্যাপার ঘটে গেল। অন্যদিন আমি আগে উঠি, আজ আমার আগেই রাকেশ, ঝনক সব উঠে গেছে, আমি আজ লাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলামচা। আজকে তো শনিবার, সারাটা দিন আজকে ছুটি কাটাবো বাড়িতেই। কিন্তু আমাদের ছুটি তো কী হয়েছে, রাকেশের তো ছুটি নেই। কাল যখন ভ্লগ শেষ করলাম তখন দেখলে রাকেশ তখনও ফেরেনি। আর আজকে আমার আগে উঠে রেকর্ডিংয়ে বসে পড়েছে, প্রচণ্ড চাপ। এখন রেকর্ডিংয়েরও চাপ আছে আর তার সাথে প্রোগ্রামের। এই কালী পুজোটা শেষ হওয়ার পর থেকে পুরো শীতটা চলে প্রোগ্রামের চাপ। আজকে আছে লালগোলাতে প্রোগ্রাম, 11টা সাড়ে 11টার মধ্যে বেরোবে। তাই জন্য আমি ভাবলাম যে আজকে সকালবেলা একবারে ভাত খেয়েই বেরোক আর একটা ভারী টিফিন করে দেবো। এবার সেটা কী করবো ভেবে পাচ্ছি না। এই যে খাবার দাবার বানানোরা মহিলাদের একটা বড় চিন্তা, যদি রুটি দিই রুটি শক্ত হয়ে যাবে, দেখা যাক কী বানাই। আর আজকে ঝনকের অবস্থা তো দেখলেই, মানে আমি প্রত্যেক দিন আগে উঠি, আজকে আমি একদম লেট, সবার লাস্ট। ঝনকও উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখছি রাকেশ তো উঠেই গেছে, সব উঠে গেছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো আস্তে আস্তে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি। কী আর দেখাবো নতুন তোমাদেরকে। আজ সারাটা দিন ঝনক থাকবে দিয়ার সাথে একেবারে আঠার মতো লেগে। যেইখানে দিয়া সেইখানেই ঝনক, ওকে আর অন্য কোথাও দেখা যাবে না। এখনও বসেছে ওর ড্রয়িং বইগুলো নিয়ে দেখাতে। ঝনকের আজকের দিনের প্রথম দুষ্টুমি, ঘরের যেখান থেকে যত বোতল পেয়েছে সব কালেক্ট করেছে। এবারে এগুলোকে ও গাড়ির ওপর তুলেছে, গাড়িটাকে মনের সুখে চালাচ্ছে। বোতলগুলো তো সমানে উল্টে পাল্টে পড়ছে, জলও পড়ছে ঘরের মধ্যে। বকেছি, তারপরে সবকটাকে নামিয়েছে। আর কেমন দুষ্টুমির মতো হাসিটা দিচ্ছে দেখো। মাথা থেকে একটা আইডিয়া বের করেছি, রাকেশকে টিফিন দেবো আর আমরা আজকে ব্রেকফাস্টে এটাই খাবো। সুজি দিয়ে বানাবো আজকে আবার। সেদিন সুজির প্যাকেটটা কাটলাম, ভাবলাম যে এটাকে যদি কৌটোতে না রাখি পোকা হয়ে যেতে পারে, তাই এটাকেই শেষ করব। প্রথমে আগে বাটিতে সুজি ঢেলে নিলাম, তার মধ্যেই ঢেলে নেব পরিমাণ মতো টক দই। এইবারে সামান্য গরম জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। যেহেতু সুজি আছে তাই জন্য সুজিটা ফুলে গিয়ে এটা একটু ভারী হয়ে যেতে পারে, তাই বুঝে শুনে জলটা দিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তার মধ্যে আরও দেবো একটু চাট মশলা, আর সব শেষে দেবো একটু ম্যাগি মশলা, যাতে টেস্টটা বেশ ভালো হয়। এইবারে আরও একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপরে কেটে নেব সবজিগুলোকে। সবজির মধ্যে আর কি দেব, একটু পেঁয়াজ, একটু টমেটো আর লঙ্কা, আর কিচ্ছু না। ব্যাপারটাকে ভাবছি একটু হেলদিভাবেই বানাবো, তাই জন্য এর মধ্যে আর ময়দা দিলাম না। ময়দা দিলে কিন্তু বেশ সহজ হতো আমার কাজটা, কিন্তু আমি ভাবলাম সহজ করব না, কিন্তু হেলদি করব। দেখা যাক কেমন পারি। গরমে কিন্তু আমার কাজের এনার্জি থাকে না, কিন্তু গরমটা যেহেতু একটু কম, রোজই ভাবছি কিছু না কিছু বানাই। আজ সকালবেলা ছুটি আছে, তার উপরে আবার মা আছে। ঝনকের কাজের দায়িত্ব আজকে অনেকটাই কম আমার। খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, এগুলোতে মা আমাকে হেল্প করে দেবে। তাই জন্যই আজকে ব্রেকফাস্টে নতুন কিছু বানানোর চেষ্টা করছি। আমি তো রান্নাঘরে খুব ব্যস্ত, আর এদিকে ছেলের আমার কথা শোনো। আমি রান্নাঘরে কাজ করছিলাম আর ঝনক এসে আমাকে বলছে, ও মা টিভিতে ছবি আসছে না। আমি বলছি দাঁড়া একটু পরে যাচ্ছি। তখন কি বলেছে ঝনক, এখন আমার জানানোর সময় নেই। ভাবতে পারছো তো, ভাবো এই ছেলের পাকামিটা শুধু তোমরা ভাবো। এখন তাই জন্য আমি বাধ্য হয়ে এসেছি টিভিটা চালাতে। কি দেখবে ঝনক, কি দেখবে? সারা দিন এই যে চুচু টিভি, সারা দিন এটা দেখছে। চুচু টিভি না, চুচু আর বন্ধুরা মিকি মাউস। আর এই গল্পগুলো আমারও দেখতে ভালো লাগে, ও যখন দেখে আমি বসে বসে দেখি ওর সাথে, খুব ভালো লাগে দেখতে। এখন মনে হয় যে ছোট হয়ে যায় ঝনকের মতো, কোনো কাজের তাড়া নেই। মা খাইয়ে দিচ্ছে, মা পড়তে বসাচ্ছে, নিজের কোনো দায়িত্ব সেরকম নেই। আর যখন ছোট ছিলাম তখন ভাবতাম মায়ের মতো বড় হলেই ভালো হতো, পড়াশোনা থাকতো না, শুধু তো একটু ঘরের কাজ। আর এখন বুঝি কী হারে প্রেশার, মানে মেন্টালি প্রেশার,
ফিজিক্যালিও প্রেশার, প্রচুর কাজ করতে হয় একটা সংসার চালাতে গেলে। চলো এবারে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই বসালাম, তার মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু গরম হতে না হতেই এবারে ঢালবো ব্যাটারটা। প্রথমে দেখলাম ব্যাটারটা একটু ভারীই হয়ে গেছে, তাই শেপটা একদম আনতে পারলাম না। পরের বার যখন করেছি তখন ভালোই হয়েছে। এইসব জিনিস যত করা যায় তত এক্সপিরিয়েন্স বাড়ে। দেখেছো, প্রথমবার যখন করলাম একদম শেপটা ভালো আসেনি, সেকেন্ড টাইম যখন করলাম তখন শেপটা মোটামুটি এসেছে, আর একেবারে লাস্টে যখন করলাম তখন ব্যাপারটা বুঝে গেছি কেমন করলে শেপটা পুরোপুরি ভালো আসবে। দাঁড়াও দেখাচ্ছি একটু পরেই। আর উপর দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দিলাম যাতে টেস্টটা আরও খোলে। শেপটা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু খেতে কেমন আছে রিভিউ প্লিজ। দারুণ, সত্যি দারুণ। নামটাই তো বুঝলাম না। আমিও জানি না নামটা। বাহ, দারুণ আছে। নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়াতে আমি খুব ভালোবাসি, কিন্তু টাইমের অভাবে পারি না। যখনই টাইম পাই তখনই ইচ্ছা হয় একটু বানিয়ে কিছু খাওয়াই। ঝনক কিন্তু ওদিক দিয়ে উকি দিয়ে দিয়েছে সস খাওয়ার জন্য। এইটা হলো রাকেশকে টিফিনে দেবো। যাক, ভাগ্য ভালো এইটা তার শেপটা ভালো এসেছে, না হলে মান সম্মান থাকতো না। খেতে যতই ভালো হোক না কেন, দেখতে যদি ভালো না হয় তাহলে খেতে ভালো হয়েও লাভ নেই। আজ কিন্তু তোমাদেরকে একটা নতুন জিনিস শেখালাম। খেতে কিন্তু দুর্দান্ত হবে, আমি একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তবে বানাতে গিয়ে একটু বেগ পেতে হবে যদি আমার মতো একেবারে হেলদি ওয়ে মেনে চলো। একটু ময়দা মিশিয়ে নিও, তাহলে খুব সহজেই বানাতে পারবে আর এরকম ভেঙে ভেঙে যাবে না। ইচ্ছে তো করে এইসব বানাতে, কিন্তু রান্নাঘরে একবার ঢুকলে প্রচুর টাইম লেগে যায়। যাক, রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হলো। এ পাশে ঝনক খাওয়া দাওয়া সেরে গান প্র্যাকটিস করতে বসেছে। এই তো রাকেশ আমাকে বলে রেখেছিল 12টায় বেরোবে, কিন্তু পরে আমাকে বললো 11টায় বেরোবে। তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করে ওর সমস্ত কাজকর্ম এগিয়ে দিচ্ছি। ঝনককে নিয়ে আর গান করাতে বসাতে পারিনি, তাই জন্য আজকে এইভাবেই গান প্র্যাকটিস চলছে। মায়ের কাছ থেকে শিখে এসে আজকে আমিও লাউয়ের খোসা বাটা করাচ্ছি শিবানীর দিকে দিয়ে। প্রথমত আমাদের বাড়িতে প্রচুর লাউ আসছে, তোমরা ভাবতে পারবে না একসাথে 4টে লাউ আসছে বাড়িতে। ওই খোসা অত ফেলে দিতে ইচ্ছে করছে না, আর প্রত্যেক দিন লাউয়ের খোসা ভাজা খেতেও ভালো লাগছে না। ওই জন্য মায়ের রেসিপি এই যে লাউয়ের খোসা, এগুলো আমি শিবানীর দিকে বলেছিলাম যে, মানে আমার রান্নার দিদিকে বলেছিলাম যে কাঁচা অবস্থাতে দিয়ে বেটে দিই তারপরে করতে। শিবানী দিদি দেখছি আমার একটু তেলে ভেজে দিয়েছে। এখন ঠান্ডা করছি, করে নিয়ে রসুন দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে তারপরে আজকে লাউয়ের খোসাটা একদম দারুণ করে বানানো হবে। আজ আর রাকেশের সাথে তোমাদের দেখা হবে না, প্রচণ্ড তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি হঠাৎ করে শুনছি এই কাণ্ড, ঝনক পটি করতে ঢুকেছিল, আর তারপরে কি হচ্ছে দেখো। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ঘড়িতে 2:30 বেজে গেছে। এতক্ষণ কি করছিলাম তোমাদেরকে বলি। এমনিতে তো কিছুই করা হয় না, আজকে একটুখানি ফেসিয়াল করলাম। ভেবেছিলাম গোয়া থেকে ফেরার পর একটু ফেসিয়াল করব। কালী পুজো চলে এসেছিলো, খুব ব্যস্ত ছিলাম, দেখতেই পেয়েছো। অনেক দিন পরে আজকে টাইম পেলাম, তার কারণ একমাত্র মা যেহেতু এসেছে। মা যেহেতু ঝনকের দিকটা সামলাতে পারছে, তাই জন্য 2:30 পর্যন্ত আমি ফেসিয়াল করেছি। এইবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। অনেক দিন পরে মুখের জঙ্গল পরিষ্কার হলো, মুখটা একটুখানি কেয়ার পেলো। দেখা যাক, এই ফেসিয়ালটা বললো খুব ভালো, গোল্ড ফেসিয়াল, মুখটা কতটা গ্লো দেয়। কালকে আসলে একটা অনুষ্ঠান আছে, কালকের জন্য করিনি, সামনেই তো স্কুলের প্রোগ্রাম আসছে, প্রোগ্রামের সময় একটু যাতে ভদ্রসভ্য দেখতে লাগে ওই জন্য করেছি। এবার খাওয়া দাওয়া সেরে ফেলবো। দুপুরের মেনু শেয়ার করি তোমাদের সাথে। লাউয়ের খোসা বাটা তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছিলাম আগে, তার সাথে আছে বেগুন, আলু, শিম, পেঁয়াজ দিয়ে একটা ভাজা ডালের সাথে খাওয়ার জন্য, আর ছিল লাউ চিংড়ি, আর সবার শেষে ছিল ভেটকি মাছের ঝাল। সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ঝনককে নিয়ে পড়তে বসিয়েছি প্রত্যেক দিনকার মতো। যেদিন ওর পড়া থাকে না সেদিনকে ওকে পড়তে বসাই। আজকে ওর যদিও পড়া ছিল, কিন্তু রাকেশ যেহেতু নেই তাই জন্য আর পড়তে না নিয়ে গিয়ে ভাবলাম নিজেই পড়াই।
পড়তে তো বসিয়েছি, কিছুতেই মন দিচ্ছে না। অমনোযোগের জন্য কিছুতেই ও ঠিকঠাক করে বলতে পারছে না, ভুল বলছে জানা জিনিসগুলোকে। ওই জন্য বকেছি, যেই বকেছি দিয়ার কোলে উঠে একেবারে নিরাপদ জায়গায় গিয়ে বসেছে, যাতে কোনোভাবেই আর বকা না খায়। প্রত্যেক দিদা দাদুর সাথে নাতি নাতনিদের বোধহয় এইরকম সম্পর্কই হয়। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ঝনককে পড়তে বসানো সেটা তো দেখলেই। আর পড়তে বসে যখন আমার কাছে পড়তে বসেও তখন কিন্তু একদম জ্বালায় না, ফটাফট লিখে ফেলে। আজকে যেহেতু দিয়া আছে, আল্লাহটা তো বাড়বেই। যতক্ষণ মা এখানে বসেছিল ততক্ষণে ওরকম বায়না করে গেছে। তারপরে মা চলে গেছিলো চা করতে, তখন কিন্তু ফটাফট আমার কাছে একদম 1 সেকেন্ডের মধ্যে ঝড়ের মতো লিখে ফেললো। এত দুষ্টু। এখন ওকে গান করতে বসাবো, বায়না তো করে যাচ্ছে, কিন্তু নিজের মনে মনে কিন্তু গান করে যাচ্ছে। ঝনককে তো এখন গান করতে বসাবো। আর রাকেশের ব্যাপারটা তোমাদেরকে বলি, সকালবেলা প্রোগ্রামে গেছিলো লালগোলায়, এখন আরেকটা প্রোগ্রামে গেছে। কখন বাড়ি ফিরবে কিচ্ছু জানি না। বাড়ি এসে তো বলেছে খাবে, খাবারের ব্যবস্থা করে এখন একটু ঝনককে তাড়াতাড়ি করে গান করিয়ে নিই। আচ্ছা, রাত্রিবেলা একটা জিনিস বানানোর প্ল্যান আছে। সকালেও একটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি, আর রাত্রিবেলা একটা বানাবো। যেটা বানাবো সেটা খুবই টেস্টি, কিন্তু আমি কতটা ভালো করে বানাবো সেটা জানি না। সকালেরটা দেখতে খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু খেতে দারুণ হয়েছিল। ঝনককে এইসব ভুজুং ভাজুং বলে নিয়ে গেছিলাম, তাড়াতাড়ি গান করে নে, তারপরে একটা গিফট দেবো। সুমন আঙ্কেলরা দিয়েছিল, এটা তোমার গিফট না, হয়তো আমার হয়তো গিফট, তাহলে বাবার হয়তো গিফট। আমার খুলে দেখ কি। এ মা, আমার গিফট কি হবে? যা, আমার ঝমকা গিফট না, এটা হচ্ছে আমার গিফট। যখন এই গিফটটা খোলার পর দেখা গেল এটা ঝনকের জিনিস নয়, তখন আমি পরে ঝনককে একটা চাবি রিং দিয়ে শান্ত করেছিলাম। একটা ঝনক আর একটা মা, দুজনকে বাবা কই? বাবা নাই। ঝনককে গান করানোর পর কিছুক্ষণ ঝনকের সাথে খেলছিলাম এইরকম। ঝনক এখানে খাচ্ছে আর খেতে খেতে কি দেখছে দেখো। মাঝে মাঝে পুরনো এইসব স্মৃতিগুলো রোমন্থন করতে বেশ ভালো লাগে, তাই না? এটা হলো আমার ছোট্ট ঝনক সোনার মামা ভাতের ভিডিও। প্রত্যেকের মনে হয় একই অবস্থা হয়। ঝনককে হাসানোর জন্য যে আমরা কত চেষ্টা করে গেছি দুজন মিলে, তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। একভাবে চেষ্টা করে গেছি, হয়তো 1 সেকেন্ডের জন্য হেসেছে। মনে হচ্ছে যেন সেদিনের কথা। দেখতে দেখতে ঝনকটা কতটা বড় হয়ে গেছে। সন্ধ্যেবেলা তোমাদেরকে বললাম একটা জিনিস বানাবো, কিন্তু সেই জিনিসটা আর বানানোর সুযোগ পেলাম না। আসলে এত খাবার হয়ে গেছে আর বানানোর সুযোগ পেলাম না। আজকে রাত্রিবেলার ডিনার হলো খিচুড়ি, জগদ্ধাত্রী পুজোর প্রসাদ। সেটা দিয়ে আজকে ডিনার সারবো বলে চিকেনের একটা আইটেম বানাবো ভেবেছিলাম, সেটা বানানোর সাহস পেলাম না, কেননা চিকেন ঠেকাঠেকি হয়ে যেত। রাকেশ আজকে প্রোগ্রাম করে ফিরতে ফিরতে ওই 1টা-1:30 বাজবে। আমি একটু আগে ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে রাত্রিবেলা খিচুড়ি খাবে কিনা। সে এক কথায় রাজি। এত পছন্দের জিনিস খিচুড়িটা ওর, মানে যখন ওকে দেবে, সকালে, দুপুরে, রাত্রে, একদিন যদি সারাদিন মানে গোটা দিনটাই ওকে খিচুড়ির ওপর রাখা হয় তাও রাজি। রাকেশের জন্য এখন খাবার বেড়ে রাখবো, আর আমি আর মাও খেয়ে নেবো। আজ তাহলে এই গরম গরম খিচুড়ি খেয়েই ভ্লগ শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট।